আচ্ছা আমি ক্লিয়ার করি। ওকে, ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে আমরা ফাইবারে কাজ দিতে পারি, আপওয়ার্কে কাজ নিতে পারি মার্কেট প্লেসের বাইরে থেকে। একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে যদি কাজ নিতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। এবং ধরেন আপনির সাথে আমার একটা সম্পর্ক, ভালো সম্পর্ক হয়ে যায়, একটা ক্লায়েন্টের কাজ করলেন, তাহলে আমরা যদি তাকে একটু অফার দিই, সবাই যে চায় একটু কম করে নিই বা সবাই একটু অফার চায়, ওকে আমাদের ক্লায়েন্টকে অফার করতে পারি। মনে করেন যে আমি জাস্ট ফাইবারে গিয়ে দেখাই, উদাহরণ করে দেখাই, তারপরে আজকে গিগটা কিভাবে প্রফেশনাল ভাবে গিগ বানাবো সেটা আজকে কমপ্লিট করবো। আগে ফার্স্ট এগুলো কমপ্লিট করি, ওকে। ইম্পর্টেন্ট, আপনি কাজ শেখার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আপনি সার্ভিসটা প্রোভাইড করতে পারছেন নাকি। আপনি একজন কি শিখতেছেন, ডিজিটাল মার্কেটার, আপনি যদি নিজের সার্ভিস নিজেই যদি সেল না করতে পারেন তাহলে তো হবে না। শুধু গিগ দিয়ে রাখবেন, আল্লাহ আল্লাহ করবেন, কাজ তো আসবে না, ওকে। গিগ দিয়ে রাখলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে দেখবেন যে বেশিরভাগ মানুষ এখন ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তারা সার্ভিস প্রোভাইড করতে পারছে না, তারা ক্লায়েন্টকে মেসেজ করতে পারে না। এবং প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে, একটা উপরের দিকে উঠার একটা সময় থাকে, সেই সময়টা যদি আমরা কাজে না লাগাতে না পারি তাহলে হবে না, এবং পরে গিয়ে পস্তালে তো হবে না, তাই না? তাহলে আমরা ক্লায়েন্ট কিন্তু প্রথম অবস্থায় আপনাকে 10টা 20টা ক্লায়েন্ট, হ্যাঁ প্রতিদিন এসে আপনাকে মেহাতে বিষয়টা এমন না। একদিনের পর একটা আসবে, 2 দিন পর একটা, 10 দিন পর একটা, 15 দিন পর, 1 মাস পর একটা আসবে, সেটা এমন। সেক্ষেত্রে আপনি ওই 1টা 2টা ক্লায়েন্টকে যদি আপনি ধরে যদি কাজ নিতে পারেন তাহলে আপনি ওই ক্লায়েন্টের রিভিউ দেখে, রেটিং দেখে গিকটা র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে অনেক কাজ পাবেন। আর ওই 2-1টা ক্লায়েন্টের ভিতরে যদি আপনি মানে হাতছাড়া হয়ে যায় তাহলে আর আপনি কাজ পাবেন না, ওকে, একসময় ব্যর্থ হয়ে যাবেন। আচ্ছা আমি যেটা বলি, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আমি দেখাই, মনে করেন যে এই সাবজেক্টটা নিয়ে দেখাই, একটা ক্লায়েন্ট কিন্তু আপনি ঠিক আছে সার্ভিসটা একবার নেয় না, অনেক 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 অনেকবার একজনই নিয়ে নিয়ে থাকে। জাস্ট আমি একটু স্ক্রল করি, স্ক্রল করে দেখো, মাইক আনমিউট করে সবার সাথে কথা বলি। আচ্ছা একটু wait। মানে কথা বলার মাঝে অনেক যদি ব্যাড সাউন্ড আসে না তাহলে কথা বলতে আর ভালো লাগে না, ওকে। আমি এখানে গিয়ে দেখাই, এই যে উনি একবার কাজ দিয়েছে, এখানে আমরা একটু খুঁজে দেখি যে কোন জায়গায় কোনগুলো ডবল কাজ আছে, মানে একটা মানুষ বারবার কাজ দিচ্ছে। এই যে এখানে, এই যে একদম জি, ওকে, ইউনাইটেড স্টেট, এটা জি, না 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 সরি, এটা একটা ওকে। আমরা অনেকগুলো দেখবো যে এই যে জি দেখছি, পাইছি আমরা, এই যে জি, এই যে এখানে আমরা জি দেখলাম, এই যে জি পেয়েছি। তাহলে ইনি দেখেন তো দুবার কাজ দিয়েছে, একটা মানুষ এরকম 100 বার 200 বার, হাজার হাজার বার কাজ দেয়, ওকে। সেক্ষেত্রে অনেকবার কাজ দেয়, সেক্ষেত্রে কাজ আমাদের সব সময় আমাদের সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। সার্ভিস ভালোভাবে দিলে আমরা কাজ নিতে পারি, ওকে ফাইন। আমাদের ফার্স্ট, এটা দেখেন ওনার 36টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 36টা মানে 36টা ক্লায়েন্ট ওনার কাছে বসে আছে এখন। ওনার কাজ জমা দিয়ে লিখে, মানে ওনার কাজ জমা আছে, কাজ করে কভার করতে পারছে না। 36টা মনে করেন রেগুলার কাজ ডেলিভারি দিয়েও মানে কাজ কভার করতে পারছে না, শুধু একটা গিগ থেকে। এখান থেকে 10টা গিগ, উনি 10টা গিগ ছাড়তে পারবে। 10টা গিগ থেকে ওই 10টা গিগ যদি র্যাঙ্ক করে তাহলে ওনার কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ওকে ফাইন। আর একজনের দেখার দরকার নেই, আমরা নিজে নিজে কথা বলি। আমি যেটা মানে বোঝাতে চাচ্ছি, আমরা যখন ফাইবার একটা লেভেল পাই, ফাইবারে একটা লেভেল পাই, আপওয়ার্কে একটা লেভেল পাই, প্রতিটা বিষয়ে আমরা একটা লেভেল পাই। সর্বনিম্ন একটা ফার্স্ট লেভেল হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2, একটা হচ্ছে টপ সেলার। লেভেল 1 কাকে বলে, আমরা যখন $400 ইনকাম করতে পারবো, তখন আমাদেরকে লেভেল 1 দিবে, ওকে। আমরা যখন $400 ইনকাম করতে পারবো তখন আমাদেরকে লেভেল লেভেল দিবে। এই যে এখানে আমরা লেভেল দেখতে পাচ্ছি, এই যে লেভেল 1 দেখতে পাচ্ছি এখানে 604টা। লেভেল 2, লেভেল 1 দেখছি 700। আমরা যখন একটা লেভেল 1 পাবো তখন দেখবো যে আমাদের কাজ এমনিতেই প্রচুর কাজ পেন্ডিং এ পড়ে থাকতেছে, এবং তখন প্রচুর কাজ পাবেন, ওকে। জাস্ট ইনে লেভেল 1 হয়েছে, লেভেল 1 হয়েছে এবং ওনার প্রায় 10টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। উনি বেশি ডলার ইনকাম করছে, $400 না, তার বেশি ইনকাম করছে, কিন্তু লেভেল 2 এখনো পায় নাই। হয়তো পায় নাই, তার কোনো সমস্যা। উনি তো হয়তো পায় নাই বা উনি অ্যাপ্লাই করে নাই, ওকে। মানে লেভেল 2 উনি পাওয়ার যোগ্য।
কারণ হচ্ছে উনি 2000 প্লাস অর্ডার কমপ্লিট করেছে। 2000 প্লাস করা মানে 4000 প্লাস অর্ডার কমপ্লিট করেছে। উনি লেভেল 2 পাওয়ার যোগ্য। ওকে, লেভেল 2 এখনো পায় নাই। ওনার কোনো সমস্যা বা উনি অ্যাপ্লাই করে নাই এমন কোনো সমস্যা। তো যাই হোক, আমরা ওটাতে ফিরে না আসি। আমরা আমরা যদি মার্কেট প্লেসে বাইরে থেকে মনে করেন যে 2টা 3টা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করে আপনি একটা ক্লায়েন্টের থেকে আপনি $1 করে হলেও 3-4টা ক্লায়েন্টকে ম্যানেজ করে আপনি যদি $400 ইনকাম করতে পারেন, মনে করেন যে আপনি $800 ইনকাম করছেন। ক্লায়েন্টকে বলবেন যে আপনি ফাইবারে আমাকে অর্ডার দেন, ফাইবারে অর্ডার দিলে আমি $20 কাজ আমি $10 দিয়ে করে দেবো। ফাইবারে আমার ডিসকাউন্ট চলতেছে, অফার চলতেছে, এরকম এরকম বুঝায় যদি আমরা ফাইবারে নিতে পারি, মাঝে মধ্যে যদি কাজ নিতে পারি, আমরা যদি মনে করেন যে $400 মতো ফাইবারে যদি নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু লেভেল 1 পাই যেতেছি। ওকে, তাহলে খুব মজার বিষয়। এবং ফাইবারটা যদি আপনি দাঁড় করাতে পারছেন, লেভেল 1 পাই গেলে, ফাইবারটা দাঁড় দাঁড় হয়ে গেলে আপনি মার্কেটে বাইরে যাওয়া লাগতেছে না এবং কোথাও যাওয়া লাগতেছে না, তখন হিউজ পরিমাণ কাজ, কাজ খালি পেন্ডিংয়ে পড়েই থাকবে, পড়েই থাকবে, প্রচুর কাজ হবে। ওকে, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে বাইরে নিয়ে আসা অনেক ইম্পর্টেন্ট নতুনদের জন্য। আর দু একটা কাজ যদি মানে দু একটা কাজও যদি নেন, তারপরে গিয়ে একটা রিভিউ থাকতেছে, একটা 5 স্টার ফিডব্যাক থাকতেছে, এবং মার্কেট প্লেসে বাইরে থেকে তো ক্লায়েন্টের সাথে কথা হইতেছে, তুমি আমাকে ভালো ফিডব্যাক দিও, ভালো একটা কমেন্ট দিবে, এখানে সে জাস্ট অর্ডার দেবে, আপনি 5 স্টার ফিডব্যাক, ভালো একটা রেটিং দিবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা আর অ্যাকাউন্ট গুলো হচ্ছে ফিউচার। আপনি মনে করেন যে অ্যাকাউন্ট থাকবে, আপনি এমনিতে কোনো চাপ নাই, খালি মেসেজ করবে, আপনি দু একটা মেসেজ করে আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারলে ওকে ফাইন, আপনি কাজ দিয়ে দিবে। ওকে, আমরা এবার ক্লাসে ফিরে আসি। আমরা কি এর আগে সোশ্যাল মিডিয়া প্রমোশন নিয়ে ক্লাস হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অল সোশ্যাল মিডিয়া কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম মানে অলগুলো, ফেসবুককে বলে, ইনস্টাগ্রামকে বলে, টুইটার বলে, লিঙ্কডইন বলে, পিন্টারেস্ট বলে, সবগুলোকে অল সোশ্যাল মিডিয়া বলে। এইগুলো প্রমোশনের কাজগুলো শিখেছি এবং কিভাবে টাইটেল লিখবো, ডিসক্রিপশন লিখবো, ট্যাগ লিখবো, এবং সার্ভিসগুলো লিখবো, সবগুলো আমরা কিভাবে লিখবো, সবগুলো আমরা এটা শিখেছি। এবং কিভাবে কাজ করবো সেটা শিখেছি। এবং সিম্পল কিভাবে বানাবো সেটা শিখেছি। কিন্তু আমরা একটা বিষয় শিখিনি, সেটা কি শিখিনি? আমরা হচ্ছে গিগ কিভাবে তৈরি করবো সেটা হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে শিখিনি। আমরা যদি এটা শিখি তাহলে আমরা এদিক দিয়ে সম্পূর্ণ টোটাল কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি। আমি এটা সবার সাথে কথা বলি। ওকে, ইয়ে আমরা সোশ্যাল মিডিয়া প্রমোশনের সব কাজগুলো কি করতে পারবো? সবাই কি মানে কথা বলতে সমস্যা? আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই, আমি কি মজা করতেছি এখানে? মানে আমি জিজ্ঞেস করতেছি, কেউ কথা বলতেছেন না। আমি যারা যারা কথা বলতেছেন না রিমুভ করে দিচ্ছি, মানে শুধু শুধু এসে থেকে লাভ কি ভাই? মানে আমি আপনাদেরকে শিখাচ্ছি, রেসপন্স করতে হবে না? চুপ করে বসে আছেন কেন? যারা যারা চুপ করে আছেন তারা তারা কালকে থেকে ক্লাসে আসেন না। ওকে, আচ্ছা, আপনারা 3 জন আছেন, 3 জন ক্লাস করেন, বাকিরা ক্লাস করার দরকার নেই। শুধু শুধু মানে জিজ্ঞেস করলে রেসপন্স না করলে ভালো লাগে ভাই। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা এখন এটা শিখবো। এটা এখন এই কাজটা আমরা এখন টোটাল শিখবো। ওকে, আমরা কিভাবে গিগ বানাবো, প্রফেশনাল ভাবে কিভাবে গিগ বানাবো। গিগ বানানোর জন্য আমরা ক্যানভা ইউজ করবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সবকিছু আমরা কাজ করতে পারবো। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে ক্যানভার মাধ্যমে কাজ করতে পারি। আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে কাজ করতে পারি, কিন্তু কি থেকে কাজ করতেন সেটা বড় বিষয় না, আপনি কাজের কোয়ালিটি কতটা ভালো, ওকে, কাজের কোয়ালিটি কতটা মানসম্মত, এটা অনেক ইম্পর্টেন্ট। কাজের কোয়ালিটি ভালো হতে হবে। ওকে, কি থেকে কাজ সেটা বড় বিষয় না। কাজের কোয়ালিটি জানার জন্য আমরা এটা আইডিয়া নেব, ফাইবারের আইডিয়া নেব। মনে করেন যে ফাইবারে গিগ বানাবো, এখানে মাইকটা আনমিট করে রাখেন। আমরা এখানে আমরা ফাইবার লিখে সার্চ করব। ফাইবার, ওকে, ফাইবার, ফাইবার লিখে সার্চ করব। ফাইবার লিখে সার্চ করার পর এখানে আমরা লিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন একটা গিগ বানাবো আজকে। ওকে, ইনস্টাগ্রাম প্রমোশন,
ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবো, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গিগ, এইখানে গিগ গুলো দেখতেছি, কিন্তু কে কাজ বেশি পাইতেছে কি কম পাইতেছে বিষয়টা এমন না, আপনি গিগের কোয়ালিটি কতটা মানসম্মত, ওকে, গিগের কোয়ালিটি ভালো হতে হবে, ওকে, গিগের কোয়ালিটি ভালো হতে হবে, কার গিগের কোয়ালিটি খারাপ সে বেশি কাজ পাইতেছে, আপনিও বেশি কাজ পাবেন, আপনি গিগের কোয়ালিটির সাথে ফোকাস দেওয়া দরকার, দেখেন যে ইনি ভিডিও দিয়েছে, ইনার গিগের সাথে সাথে কি একটা মানুষ যখন একটা লেভেলে চলে যায়, ও তো ভাই ঘুমায় থাকলেও লাখ টাকা ইনকাম হবে, মানে একটা মানুষ যখন একটা চাকরি করতেছে বা একটা জায়গায় পর্যায়ে গিয়েছে, ঘুমায় থাকলে লাখ টাকা ইনকাম হয়, এমন হয় না? কিন্তু আপনি তো হবে না, কারণ হচ্ছে আপনি তো সেই পর্যায়ে যাননি এবং সেই পর্যায়ে যাইতে হবে। দেখেন ইনার গিগের কোয়ালিটি খারাপ আর ভালো কি উনি তো 170টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, গিগের কোয়ালিটি তো অতটা সুন্দর না। সেক্ষেত্রে আপনি কি ওনার সাথে তাল মেলাতে গেলে আপনার হবে না, আপনাকে দেখতে হবে গিগটা অনেক আকর্ষণীয় করতে হবে, ওকে, যেন আপনার গিগটা দেখে ক্লায়েন্ট মেসেজ দেয় পরে, তো এমনিতেই কাজ আসবে, সেক্ষেত্রে অনেক সেক্ষেত্রে পরে কোনো বিষয় না, প্রথম অবস্থায় আমাদের গিগটা ভালো করতে হবে, যেহেতু আমরা নিউ, ওকে। এই যে উনি মাত্র 3টা কাজ করছে, ওনার সার্ভিস কিন্তু অনেক ভালো রেটে সেল করতেছে এবং ওনার একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, উনি ফার্স্ট পেজে চলে আসছে। আচ্ছা, গিগ মানে কি, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেগুলো হচ্ছে গিগ। ইনস্টাগ্রাম আমরা এইগুলো দেখে যেটা ভালো লাগবে সেই নিতে পারি, এর ভিতর ভালো লাগতেছে আমার, এটা দেখতে ভালো লাগতেছে, এটাও দেখতে ভালো লাগতেছে, তা আমরা এইভাবে সার্ভিসটা লিখতে পারি বা এইভাবে লিখতে পারি, ওকে। আমরা এইগুলো দেখে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা লিখবো। এখানে আমরা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রুপ, ওকে, এটা লিখবো বা এটা লিখবো, যেটা আপনি ভালো লাগবে, চোখে যেটা ভালো লাগবে সেটা আমি লিখবো, জাস্ট আমি একটা লিখে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন বা লিখবেন, ওকে। আমরা এখানে ক্যানভা দিয়ে, ক্যানভা কাকে বলে, ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে আমরা সব কাজগুলো করবো এখন। ক্যানভা কাকে বলে, ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, এটা মুখস্থ করে নিই। এখানে লিখে সার্চ করবো www.canva.com, লিখে ক্যানভাতে প্রবেশ করবো। হ্যাঁ, ওকে, তারপরে আমরা এখানে আমরা করবো, আমরা এখানে ক্যানভাতে চলে আসলাম, ক্যানভাতে এসে ক্যানভা একটা ফ্রি ভার্সনে আপনি সব কাজ করতে পারবেন না, ওকে। আপনি যদি পেড ভার্সন কাজ করেন তাহলে আপনি সব কাজ করতে পারবেন, এখানে ফ্রি ভার্সনে সব কাজ করা যাবে না, পেড ভার্সন করার জন্য 100 টাকা দিয়ে পেড ভার্সন কিনে নিতে পারেন লাইফ টাইমের জন্য, ওটা কখনো হারাবে না, ওকে। হ্যাঁ, আমরা এখন এটা ঠিক করব, এটা আমরা কিভাবে কাজ করব, এখানে আমরা সাইজটা নিতে হবে, এখানে ক্রিয়েট এ ডিজাইনে গিয়ে আমরা কাস্টম সাইজ নিতে পারি, কাস্টমাইজ। ওকে, মেসেজ আসতেছে, মেসেজ নোটিফিকেশন অফ করে রাখি, নোটিফিকেশন, ওকে। আমরা এখন এই যে ফাইবারের জন্য গিগ বানাবো, প্রতিটা গিগের একটা সাইজ থাকে, ফাইবারে গিগের সাইজ একরকম হবে, আপওয়ার্কে গিগের সাইজ একরকম হবে, পিপুল পাওয়ারে গিগের সাইজ একরকম হবে, প্রত্যেকটা গিগের একটা সাইজ থাকে, না লিখবো তো ফাইবার গিগ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, গুগলে লিখবো ফাইবার গিগ ইমেজ সাইজ, এখানে কত পাঠিয়েছি 1280 × 769, ফাইবার গিগ ইমেজ সাইজ 1280 × 769। আমরা এই যে ক্যানভাতে প্রবেশ করবো, ক্যানভাতে প্রবেশ করে আমরা এই কাজটা করবো। ক্যানভাতে আপনি ফোন থেকে ক্যানভা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন, বা আপনি গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে www.canva.com লিখে সার্চ করে এখানে গিয়ে ডিজাইনে গিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা জুম আউট করতে পারবেন, কিন্তু এখানে ডেস্কটপ সেট করে নেবেন, ওকে। ক্রিয়েট ডিজাইনে যাব, কাস্টম সাইজে যাব, আর সাইজটা কত দেখলাম 1280 × 769, তাহলে আমরা এখানে 1280 × 769, এখানে লিখবো যে 1280, তারপর ×769 দিয়ে ক্লিক দিব, তাহলে এটা হয়ে যাবে, একটা সাইজ নিয়ে নিলাম। প্রতিটা গিগের সাইজ এক হবে, ফাইবার যতটা গিগ বানাবো সব গিগের সাইজ এক হবে, আপওয়ার্কে গিগ বানালে আপওয়ার্কে গিগের সাইজ আলাদা হবে, ওকে। আমরা প্রতিটা বিষয়ের গিগের সাইজ আলাদা আলাদা হয়। এই ফন্টগুলো আমরা চিনি না, এখানে এখানে ডিজাইন অনেকগুলো ডিজাইন পাবো, এটা হচ্ছে সেই ডিজাইনগুলো আমরা নিতে পারি। এলিমেন্টসে গিয়ে আমরা এখানে আমরা অনেক কিছু ফ্রন্ট নিতে পারি, ওকে। এখানে আমরা অনেক কিছু নিতে পারি, ইমোজি নিতে পারি, অনেক ফ্রন্ট নিতে পারি। এইখানে আমরা আপলোডে গিয়ে আমরা আপলোড পিকচার অনেক কিছু আপলোড করতে পারি, ওকে। এইখানে এখানে গিয়ে আমরা অনেকগুলো পেন কালার নিতে পারি, অনেক কলমগুলোর আমরা কালার নিতে পারি, ওকে। এখানে প্রজেক্টে গিয়ে আমরা অনেক কিছু আরো নিতে পারি, বিভিন্ন প্রজেক্ট এখানে নিতে পারি। হ্যাঁ, এইখানে এখানে অ্যাপস এর বিভিন্ন ফাংশন আমরা এখান থেকে ফর্ম করে নিতে পারি। আমরা বেশিরভাগ ইম্পর্টেন্ট আমাদের এখানে ডিজাইন, আমরা টেক্সট, এই যে আপলোড, ওকে। টেক্সট মানে কোনো কিছু লেখার জন্য আমরা একটা টেক্সট নিব,
কোনো কিছু হেডিং লেখার জন্য বড় উপরে লিখবো হেডিং এবং নিচে সাবটাইটেলগুলো লিখবো, ওকে, মানে ছোট ছোট লেখাগুলো। আমরা এখানে লিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন, ওকে, আমরা এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে এটা আমরা বড় করবো। বড় করার জন্য যে কোনো এক পাশ থেকে টেনে আমরা এটা বড় করবো, ওকে, বা এখান থেকে আমরা মিনিমাম এটা ই করে আমরা বড় করতে পারি। এটার কালার, এটা মানে সাবজেক্টের কালার রাখবো একটা, এবং বাদ বাকি অন্য কালারগুলো রাখবো একটা, ওকে, আমরা এমন করে লিখবো। বা আমরা এখানে গ্রিড দিয়ে কোনো কিছু আকর্ষণ করার জন্য এখানে গ্রিড নেবো। গ্রিড যেখানে যাবো নিচের দিকে দেখবো যে একটা গ্রিড বলে অপশন আছে, গ্রিডে আমরা অনেক কিছু আকর্ষণীয় করে আমরা এইগুলো ডিজাইনগুলো করতে পারি। এখানে গ্রিড, এই যে যে গ্রিডটা নিলাম সেই গ্রিডের পরে আমরা এগুলো লিখবো। গ্রিডের কালারটা আমরা একটা একটা কালার নিবো। আমরা যে কোনো যে কালারটা আমাদের ভালো লাগে সেই কালারটা আমরা নিয়ে নিতে পারি, ওকে। মনে এখন যে এই কালার নেবো, এই কালারের উপর আমরা এই ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারটা অনেক যায়, ওকে। তাহলে আমরা এটাকে না, এটা হোয়াইট নিলাম এবং নিয়ে আমরা এই যে এই রকম করে ইনস্টাগ্রাম প্রমোশন আমরা এইভাবে নিতে পারি। বা অন্যের এগুলো দেখে দেখে আমরা আইডিয়া নিয়ে আরো সুন্দর করে চমৎকার ভাবে করতে পারি, ওকে। এই যে ইনস্টাগ্রাম এইভাবে লিখে মনে করছি এই ফন্টের কালারটা, বডির কালারটা সম্পূর্ণ ডিসপ্লে কালারটা চেঞ্জ করে ফেলবো। তাহলে এই কালারটা আমি একদম ডিসপ্লে কালারটা চেঞ্জ করে দিলাম, ডিসপ্লে কালার যদি ব্ল্যাক করে দিলাম তাহলে ব্ল্যাক হয়ে গেল, ওকে। আমরা এই কালারটা এখন যদি আরেকটা কালার দিয়ে দিই তাহলে এটা আরেকটা কালার হয়ে যাবে। মনে করেন যে এই রেড কালার দিব, রেড কালারের সাথে আমি আরেকটা কালার এখানে অ্যাড করে আমি একটা অন্যরকম রেড কালার করে দিলাম, ওকে। এইটার সাথে আমি এটা ইয়েলো কালার করে দিব, তাহলে এখানে ক্লিক দিলাম, আমরা ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম, ওকে। এইভাবে দিতে পারি, আমরা যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আর আমার ভালো লাগে বলতে গেলে আমরা এগুলো আইডিয়া নিব, এই যে ওরা কি কি কালার দিছে, ওনাদের লেখাগুলো কি কি কালারে, কোন কালারের সাথে কোন কালারটা যাইতেছে, ওকে। এই যে এই লেখাগুলো দেখবো, এটা কি কালার, এটা কি কালার, এটা কি কালার, এই কালার, মানে এগুলো দেখে আইডিয়া নিয়ে ইনাদের মতো করে আমরা লেখাগুলো লিখবো। যেন লেখাগুলো লেখাতে বেশি ফোকাস দিব, যেন লেখাগুলো দেখতে সুন্দর হয়, ওকে। আমরা এখানে আমরা টেক্সট, আবার টেক্সট নিব, আমরা টেক্সট, আমি কয়েকটা টেক্সট এবার নিয়ে নিই, দু তিনটা টেক্সট নিয়ে নিই। আমরা এখানে লিখবো যে অর্গানিক গ্রো, অর্গানিক গ্রোথ, এভাবে অর্গানিক গ্রোথ এইভাবে লিখে দিব, বা এটা আমরা এইভাবে দিতে পারি। মনে করেন যে এটা আপনি আহ, এটা এটা আমরা এটা আমরা ছোট করতে পারি, বা এখানে আমরা এটা মানে আমরা এটা মাঝখানে রাখতে পারি। এটা আমরা মানে সম্পূর্ণ দিয়ে আমরা ডিসপ্লেটা কভার করতে পারি। ডিসপ্লেটা তিনটা লিখে দিয়ে ডিসপ্লেটা কভার করতে পারি, এবং এইগুলোতে আমরা আলাদা আলাদা কালার, সাউন্ড করতেছেন কে, আলাদা আলাদা কালার কালার নিতে পারি বা এইভাবে রাখতে পারি। আমরা এইভাবে একটা ডিজাইন করতে পারি, বা আমরা লেখাগুলো মনে করেন যে লেখাগুলো আমরা এই পাশ করব, সার্ভিসগুলো এই পাশ করব, বা আরো কোনো সার্ভিস না এসে আমরা এই যে সার্ভিসগুলো এই পাশ করব, এক পাশ করব, এক পাশ করব, সার্ভিসগুলো এক পাশ করব, এক পাশ করব, এক পাশ করে আমরা এখানে আমরা এখানে আমরা পিকচার অ্যাড করতে পারি। বাট সার্ভিসগুলোর কাছে একটা রাইট লিখে আমরা টিক মার্ক দিতে পারি, টিক, ওকে। রাইট, রাইট লিখে টিক মার্ক, অনেকগুলো টিক মার্ক আছে না, সেই টিক মার্কগুলো আমরা এইভাবে ছোট করে আমরা টিক মার্কগুলো বসায় দিতে পারি। এইগুলো সবচেয়ে ভালো হয় এই যে এ পাশে করলে ভালো হয়, এ পাশে। আর আমাদের একটা মাথায় রাখতে হবে, আমরা যখন কাজ আপলোড করব, কাজ আপলোড করার পর এই পাশ দিয়ে একটু জায়গা ফাঁকা রাখতে হবে। এই পাশ উপর দিয়ে একটা ফাঁকা থাকবে এবং চার পাশ দিয়ে ফাঁকা রাখবে। আপনি যখন এটার সাথে বিড়ে দিবেন না, তখন আপনি কাজটা যখন আপলোড করবেন তখন আপনি এটা সম্পূর্ণ কেটে যাবে, লেখাগুলো কেটে যাবে। হালকা এক মানে মনে করেন যে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন, ওকে, 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন। কারণ হচ্ছে 1 ইঞ্চি আপনি যখন কাজ আপলোড করবেন তখন এটা মানে খেয়ে যাবে, বলে না রাফ, মানে একটা বাড়ি করলে যেমন একটু ফাঁকা রাখা লাগে না, না হলে সমস্যায় পড়ে, পানি টানি করানো যায় না। সেক্ষেত্রে আপনি একটা ফাঁকা রাখবেন, ওকে। আচ্ছা, এই পাশ দিয়ে একটু ফাঁকা রাখবো, এই পাশ দিয়ে একটু ফাঁকা, এই পাশ দিয়ে একটু ফাঁকা, এটা মাথায় রাখবেন। এবং আমরা এখানে একটা পিকচার আপলোড করতে পারি, আমরা পিকচার আপলোড করতে পারি, বা এনাদের মতো আমরা ডিজাইন করতে পারি। এরা যেমন কি করেছে, এই যে এরা দেখেন যে এভাবে ইনস্টাগ্রাম প্রমোশন এরকম করে গ্রিড দিয়ে আপনি লিখে দিতে পারেন, বা সার্ভিস লিখে দিতে পারেন। বা কোনো কিছু একটা দাগ নেওয়ার জন্য আপনি কি নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা এগুলো নেবেন। দাগ নেওয়ার জন্য আপনি কি নিতে পারেন, দাগ নেওয়ার জন্য এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে একটু নিচের দিকে আসবেন। আহ, এই যে দাগ একটা আছে না, এই যে দাগ, মাঝখানে দাগ,
এই দাগটা নিয়ে নেব, মনে করেন যে দাগটা আমরা নেব, এই দাগটা আমরা এইখানে নেব, দাগটা একটু বড় করব। এই যে বড় করব, দাগটা মোটা করার জন্য আমরা দাগের উপর ক্লিক দেব। এই যে এখানে, এই যে এখানে, এই যে এটা আমরা এটা নিয়ে নিলাম। এই দাগটা আমরা কালারিং করব, কালার করার জন্য এখানে ক্লিক দিব, এই যে এখানে কালারটা নিয়ে নিলাম। ওকে, বা একটা কালার নিয়ে নিলাম। আমরা আমাদের মতো আমরা কাস্টমাইজ করতে পারি, এটা সোজা করতে পারি, দেখা করতে পারি, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। জাস্ট দেখাচ্ছি, আপনারা কাজ করবেন। এবং কোনো কিছু পিকচার নিয়ে আসার জন্য আপলোডস যাবেন, আপলোডস ফাইলে যাবেন, আপলোডস ফাইলে গিয়ে আপনি এখান থেকে যে কোনো পিকচার আপনি এখান থেকে যে কোনো পিকচার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন খুব সহজে। ওকে, যে কোনো পিকচার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, আমি দেখাই এই পিকচার। আমার কাছে এই পিকচারটা আমরা নিব, এই পিকচারটা আমরা নিব, এই পিকচারটা আমরা এখানে সুন্দর করে এইভাবে আমরা বসায় দিতে পারি। এবং আপনি এখানে চাইলে নিজের পিকচার দিতে পারেন, বা আপনি গুগল থেকে ডাউনলোড করে দিতে পারেন। আমি পিকচারটা একটা কালার চেঞ্জ করব। আপনি যদি এটা ক্যানভা যদি প্রো ভার্সন না কিনেন তাহলে এটা কালার চেঞ্জ করতে পারবেন না, বা এই মানে এত সুন্দর করে কাজ করতে পারবেন না, অনেকগুলো ফিচার পাবেন না। সেক্ষেত্রে একটা পেড ভার্সন কিনেন, পেড ভার্সন কেনার জন্য আমাকে বললে আমি সেটা দিয়ে দেবো। আচ্ছা, আমি এটা বড় করি, বড় করে যে এটা এইভাবে সুন্দর করে বসাই দিলাম। ওকে, এইভাবে দেখেন আমি এইভাবে দিতে পারি। তো আপনি চাইলে আপনি এখানে কি চাইলে আপনি প্রফেশনাল পিকচার আপনি গুগল থেকে সার্ভে ডাউনলোড করে সেই পিকচারগুলো আপনি ইউজ করতে পারেন। প্রফেশনাল ম্যাল লিখে সার্চ করবো, দেখবেন যে এখানে অনেকগুলো পিকচার পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রফেশনাল। আর প্রফেশনাল গার্ল, প্রফেশনাল যাতে আমরা গার্ল লিখি তাহলে আমরা দেখবো যে অনেকগুলো আমরা প্রফেশনাল সেগুলো আমরা পাইতেছি। ওকে, মানে প্রফেশনাল এই পিকচারগুলো আমরা নিতে পারি। মানে দেখেন যে প্রফেশনাল মানে কি, সেগুলো হচ্ছে দেখেন স্মার্ট, এরা অনেক সুন্দর পরিপাটি হয়ে আছে। ওকে, আমরা চাইলে আমরা যে সুন্দর পিকচার থাকলে সেই পিকচারগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা যদি অন্যের পিকচার ইউজ করি সেক্ষেত্রে কোনো সমস্যা না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন পিকচারের উপর কোনো কপিরাইট কোনো কিছু লেখা টেখা না থাকে। পিকচারের উপর যদি কোনো কিছু ছোট ছোট লেখা থাকে বা কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা কপিরাইট আসবে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে পিকচারে দেখেন যে আমার একটা লেখা, পিকচারের উপর একটা লেখা আছে, যে একটা সাপে আছে, তাহলে এটা আমরা নিতে পারবো না, এটা নিলে সমস্যা হবে। ওকে, এটা করার পর এটা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে আমরা এখানে ডাউনলোডে যাব, এই যেখানে ডাউনলোড দিয়ে দিব তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই দিকটা রাখবো। লোগো, লোগো দেওয়ার জন্য আমরা লোগো আমরা এইখান থেকে নিতে পারি সবকিছু লোগো। আমরা ইনস্টাগ্রাম লোগো, ইনস্টাগ্রাম লোগো, এখানে ইনস্টাগ্রাম লোগো আমরা এখান থেকে পাবো। এই লোগো ডাউনলোড করে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, বা সরাসরি আমরা এখানে গিয়ে আমরা লিখতে পারি ইনস্টাগ্রাম। এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে ইনস্টাগ্রাম এখানে চলে আসবে। এই যে লোগোগুলো আমরা এখান থেকে নিতে পারি, আর এখান থেকে সব লোগোগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনি আরও লোগো চাইলে আপনি সেটা গুগল থেকে ডাউনলোড করে নিলে লোগো আপনি ইউজ করতে পারেন। এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, এখানে ক্লিক দেবেন, এডিটে যাবেন, এটা কিন্তু এডিটে গিয়ে এখানে ক্লিক দেবেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা লোডিং যাচ্ছে, একটুখানি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার চেঞ্জ করে দিয়ে আপনি এটা রাখতে পারেন, বা এটা ভালো লাগতেছে না খুব একটা, আপনি অন্য অন্য ইনস্টাগ্রামে আরো অনেক লোগো আছে সেই লোগোগুলো ইউজ করবেন। মোটামুটি আমি আমার মতো করে বুঝালাম। এবং আপনি চাইলে এইটা না দিয়ে আপনি জাস্ট অর্গানিক এইভাবে দিয়ে এইভাবে মাঝখানে লিখে দিয়ে এইভাবে মাঝখানে লিখে আপনি 3টা চ্যাপ্টারে এইভাবে ক্লোজ করতে পারেন, বা 4টা লাইনে এইভাবে ক্লোজ করতে পারেন, 4টা লাইনে এইভাবে শেষ করতে পারেন, বা 3টা লাইনে শেষ করতে পারেন এইভাবে। বা আপনি এইভাবে এক পাশে লিখলেন, এবং ইনস্টাগ্রাম উপরে লিখলেন, নিচে লিখলেন যে প্রমোশন অ্যান্ড মার্কেটিং লিখলেন, এবং নিচে এই এক পাশে সার্ভিস লিখলেন, এক পাশে একটা পিকচার দিলেন, তাও দিতে পারেন। কিভাবে দিবেন সেটা বড় বিষয় না, দেখতে যেন আকর্ষণ লাগে এবং লেখাগুলো যেন বড় লাগে, লেখাগুলো যেন বোঝা যায়। এবং এই পাশে ফাঁকা রাখবেন, এই পাশে ফাঁকা রাখবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কাজ করি, কাজ করে প্রতিদিন জমা দিই। এবং হ্যাঁ, কথা বলতে হবে। ওকে, কথা না বললে ভালো লাগে না। এবং কাজ শিখে যদি কাজ কোনো কিছু না করতে পারেন তাহলে সেটা হলো না। শুধু শুধু চুপ 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 করে বসে থাকা অনেক খারাপ। ওকে, আপনাদের এই ব্যাচে প্রায় এখানে আছে প্রায় কতজন, এখানে আছে দেখেন কতজন, এখানে আছে মেম্বার, এখানে আছে কতজন আমি দেখাই, এখানে আছে 11 জন, এখানে আছে প্রায় 40 জন, বড় কাজে 50 জন,
50 জন, এই দুই ব্যাচে আছে 50 জনের বেশি, প্রায় হ্যাঁ 100+ স্টুডেন্ট ক্লাসে আসে, 15-20 জন, সেটা বড় বিষয় না। আপনারা আসেন বা না আসেন সেটা বড় বিষয় না, কাজ করতে হবে এবং চুপ চুপ মানে চুপ করে থাকা অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি দিন দিলাম, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে ওকে, শিওর, ওকে ওকে।